মোথাবাড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে অশান্তির ঘটনা আমরা দেখেছি, যে ক্ষেত্রে মহিলা বিচারকের আর্তনাদ আমরা শুনেছি, এই ঘটনার পর পুরো বিষয়টা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কিন্তু এনআইএর একটি বিশেষ টিম, যাতে বাঘা বাঘা অফিসাররা রয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন মোথাবাড়িতে এবং তারা একেবারে ঘটনাস্থল মোথাবাড়ি স্টেশন, পুলিশ স্টেশন থেকে একেবারে ঘটনাস্থল পায়ে হেঁটে গিয়েছেন পুরো বিষয়টা বোঝার জন্য, খতিয়ে দেখার জন্য। এই ঘটনায় ইতিমধ্যে এক এক করে মোট ৩৫ জনকে গ্রেফতারও করা হয়েছে, মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার যে একেবারে মূল মাথা, মূল যে চক্র মোফাক্কেরুল ইসলাম, তাকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার শাগরেদকেও গ্রেফতার করা হয়েছে। লেটেস্ট আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত এই পুরো ঘটনায় জানাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এনআইএ টিম তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে, এখন তাদের গতিবিধি কি, তারা কোথায় রয়েছেন? থানা থেকে পায়ে হেঁটে বিডিও অফিস থেকে পায়ে হেঁটে থানা, বোঝার বা জানার উদ্দেশ্য কোন জায়গায় এখান থেকে মুভ করতে কতক্ষণ লাগে, পুলিশের সেদিন কতক্ষণ লেগেছিল, এখানে কোথায় কোথায় রোড ব্লক হয়েছিল, ফোর্স তাকে কোন জায়গায় আটকে দেওয়া হয়েছিল বলে পুলিশ দাবি করেছে। সত্যি সত্যি সেখানে ফোর্স আটকে যাওয়ার পর ফোর্সের বিকেল 5টা থেকে আটকে থাকা ওই 7 জন বিচারককে উদ্ধার করতে রাত 12:30 বেজে গিয়েছিল। এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টের পেছনের কি ফাইন্ডিং, এটা এই মুহূর্তে এনআইএ তদন্ত করে দেখছে। আমরা এই মুহূর্তে সরাসরি একদম মোথাবাড়ি থানার ভেতরের ছবি দেখাচ্ছি। আমরা যেখানে দেখতে পাচ্ছি একটি ঘরের মধ্যে পেপারস, ফাইলস, এখনো পর্যন্ত তদন্ত পুলিশ যতটুকু এগিয়ে নিয়ে গেছে সেগুলি নিয়ে আলোচনা চলছে, ফাইল হস্তান্তর চলছে। তার কারণ অত্যন্ত কম সময়ের মধ্যে এনআইএকে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে, 6 তারিখের মধ্যে জমা দিতে হবে। অতএব হাতে মেরে কেটে আর 2 দিন পড়ে আছে। আজকে 3 তারিখ প্রায় শেষ, 4 এবং 5 এই 2 দিন তদন্তের জন্য পূর্ণ দিন পাবে এনআইএ এবং তারপর 6 তারিখ তাদের প্রাইম অফিসের রিপোর্ট পেশ। অতএব এনআইএর আধিকারিকরা এখানে নামার পর থেকে এখনো পর্যন্ত কার্যত ননস্টপ তদন্তের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে চলেছেন। একদমই, তদন্তে ঠিক কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তবে এই পুরো বিষয় নিয়ে, অর্থাৎ মোথাবাড়ির এই অশান্তি, এই মুহূর্তে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। একদিকে শাসক পক্ষ, অন্যদিকে বিরোধী পক্ষ, কারা কি বলছেন, তাদের তীরে কে, আসুন দেখাই। তো বিজেপি শাখা সংগঠন না, ওরা কি করে, ওই ডেকে পাঠিয়ে প্রথমে বলে এলাকার বাইরে চলে যান, ভোটের সময় তৃণমূলের হয়ে নামবেন না, এই ধরনের কাজ, ভয় দেখানো, হ্যারাস করা। পূর্ব মেদিনীপুরে তো সেটা 2021 সালের পর থেকে হয়ে আছে জিনিসটা। আরও কয়েকটি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এনআইএ হচ্ছে সব থেকে যা কাজটা হয় সেটা হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বেছে বেছে যারা ভোটটা না করে তাদের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে রাখা, এইসব। কাউকে অ্যারেস্ট করছে, কাউকে নোটিশ দিচ্ছে, আবার অনেককে ডেকে বলছে অ্যারেস্ট করবো না, কিন্তু এলাকায় ঢুকবে না, ভোটের কাজ করবে না, তৃণমূল করবে না, দূরে থাকো। এই তো হচ্ছে এনআইএর কাজ। পুরোপুরি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন। এনআইএ একটা নিরপেক্ষ সংস্থা, পুরোপুরি এটা সাংবিধানিক একটা সংস্থা যারা কিনা দেশের সুরক্ষা নিয়ে কাজ করে। এখানে কোনো সংকীর্ণ রাজনীতির কথা বলছেন কি করে? শরিয়তি মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। মোফাক্কেরুল ইসলাম এই ব্যক্তিকে এবার তো বলতেই হচ্ছে, কারণ বারবার খবরে আসছে মোফাক্কেরুল ইসলাম। এই ব্যক্তি হচ্ছে ইটাহারের বাসিন্দা, পেশায় তিনি হচ্ছেন একজন আইনজীবী, তিনি আবার মিম নেতা। এই ব্যক্তিকেই পুলিশ কিন্তু ধরেছে। যেদিনকে ঘটনা ঘটে সেই দিনকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, একেবারে রাতের বেলা বিক্ষোভের সময় গাড়ির মাথায় উঠে দীর্ঘ বক্তৃতা, গরম গরম ভাষণ দিয়েছিলেন তিনি, নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনে। বিচারকদের আটকে রেখে বিক্ষোভ হয়েছিল। সেই মোফাররুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে, বাগডোরা থেকে গ্রেফতার করা হয় এই আইনজীবী মোফাক্কেরুলকে। উত্তর দিনাজপুরের বাসিন্দা এই বাসিন্দা, একজন আইনজীবীও এসআইআরে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকতে তিনি গিয়েছিলেন, এই দাবি তিনি করছেন। তার বাড়ি ইটাহারের পোরশা এলাকায় তার বাড়ি। এলাকার বাসিন্দারা আড়ালে তাকে ফখরুল বলে ডাকে। ওয়াকফ আন্দোলনে মাঠে নেমে তার বেশ নামডাক হয়েছিল এবং বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে ভাইরালও হয়। হাইকোর্টের পাড়ায় তার চেম্বারও রয়েছে।
এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ও বলছে যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিল যে আমাকে ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে বাগডোগরা। আচ্ছা, আমি ওটা কাজে আসিনি, আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কি দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম, কিচ্ছু করবো না, শুয়ে আছি, থাকবো শুয়ে। একজন মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেন, দে আর বিং ব্রট বাগডোগরাতে। আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।